মেঘা ঘুম থেকে উঠে গেছে সকালবেলা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল হয়ে গেছে রোজকার মতো। আজকে পুজোটা শেয়ার করতে পারিনি, কারণ মা আরও আগে উঠে পুজো দিয়ে দিয়েছে, কারণ মেঘা স্কুলে যাবে। আর এদিকে মেঘা ব্রাশ করতেও চলে গেছে। ব্রাশ ট্রাশ করে মেঘা স্নান টান করে নেবে। স্নান করে মেঘা স্কুলের ড্রেস পরাতে চলে যাবো। আর এদিকে আমি মেঘার ব্রেকফাস্ট, মেঘার বাবার ব্রেকফাস্ট, স্কুলে যাওয়ার আগে যেটা খাবে সেটা বানিয়ে দিচ্ছি। তো আজকে ওটসের খিচুড়ি বানাবো। তো ওটসের খিচুড়ি খেয়ে ওরা যাবে, যদিও মেঘা সকালে কিছু খেতে পারে না। আর এদিকে মেঘা ব্রাশ ট্রাশ করে আসার পরে হালকা গরম জল মেঘাকে খেতে দিয়ে দিলাম। তো মেঘা এদিকে জলটা খাচ্ছে, তার মধ্যেই আমি ওটসের খিচুড়ি সব কিছু রেডি করে নিচ্ছি। করে প্রেশার কুকার আটকে দিয়ে সিটি দিয়ে দেবো 3-4টে। তো তার মধ্যেই হয়ে যাবে। খিচুড়িটা এভাবে করলে না খুব টেস্টি হয়। আর তারপরে যখন নামিয়ে গরম গরম ঘি দিয়ে পরিবেশন করি, সেটা মেঘা খুব ভালো খায়। আর মেঘা সবজি খেতে খুব একটা ভালোবাসে না। আর ফোড়ন টোড়ন দিলে মেঘা তো ওগুলো পছন্দ করে না, আর বাঁচতে থাকে। আর স্কুলে যাওয়ার সময় তো আরও বিরক্তিকর। সেই কারণে আমি হালকা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ওইভাবে করে একটু খিচুড়ির মতো বানিয়ে নিচ্ছি তেল তেল দিয়ে। তো যাই হোক, তো বসিয়ে দিচ্ছি। এরপরে মেঘার বাবার একটু গরম জল লেবু দিয়ে তো প্রতিদিনের আমি দিই। তো সেটা আমি এখন ডান দিকে বসিয়ে দিয়েছিলাম গরম জলটা। সেই গরম জল থেকে আমি মাও একটু জল খায় গরম জল, তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মেঘাকে নিয়ে আসলাম, নিয়ে আসে আমি রেডি করে দিচ্ছি স্কুলের জন্য। এরপরে খাইয়ে তারপরে পাঠিয়ে দেবো স্কুলে। তো আমি স্কুলে পাঠানোর সময় শেয়ার করতে পারিনি, ওই সময় খুব তাড়াহুড়ো ছিল। মেঘাকে বাবার সাথে যখন স্কুলে গেল সেই সময়টা আমি ভিডিও করতে পারিনি। তো সেই জন্য দেখাতে পারলাম না। নেক্সট দিন অবশ্যই আমি চেষ্টা করব মেঘার স্কুলে যাওয়ার সময় ভিডিওটি শেয়ার করতে। তো যাই হোক, মেঘার এই সময় তো বাচ্চাটা ভীষণ দুষ্টুমি করে, আর আমি ওকে বলতে বলতে রেডি করে দিচ্ছিলাম। তো তাড়াতাড়ি আর বেশিক্ষণ সময় নেই, যেতে হবে, কারণ বাইক চালিয়ে যেতে খুব কষ্ট হয়, কারণ জ্যাম থাকে পুরো। আর ওর মধ্যে টেনশন থাকে স্কুলে পৌঁছে দেওয়ার। তো ওই সময় খুব অসুবিধা। এদিকে মেঘার আবার ঠান্ডা লাগছে। মেঘা সকালবেলা যেহেতু চাদরটা গায়ে দিয়ে বসে পড়েছে, হাইও তুলছে। মাঝখানে অনেক কয়েকদিন স্কুলটা ছুটি ছিল, তো এবার মেঘার অভ্যাসটা আবার চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য মেঘার ঘুমও পাচ্ছে। যাই হোক, স্কুল তো যেতেই হবে, পড়াশোনাও করতে হবে। তো যাই হোক, এর মধ্যে মেঘা কিছু বলেনি বা কান্নাকাটিও করেনি, স্কুল যাচ্ছে। তো মেঘাকে পাঠিয়ে দিলাম। মেঘা পৌঁছে গেছে। এবার শাশুড়ি মার কাপটা নিয়ে এসেছি, ওটা ধুয়ে নিয়ে, আমাদের তো আগেই ধোয়া ছিল রাতে, এটা শাশুড়ি মার কাছে যেহেতু কাপটা ছিল, সেই উঠো কাপটা আমি এখন নিয়ে তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আমি এখন সবাইকে চিনি ছাড়া চা পরিবেশন করে দেবো। সেই জন্য লিকার চাপাতি আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত জলে। এবার হালকা করে করে নিয়ে তারপর ঢেলে নিচ্ছি কাপে কাপে। তারপরে সবাই একসঙ্গে খেয়ে নেব। আর এদিকে তো আমার তাড়াহুড়া লেগেই আছে, কারণ মেঘাকে আনতে যেতে হবে। সেই কারণে আমার আর বসার জো নেই। তো চাটা কোনো রকমে পরিবেশন করেই আমি, যতক্ষণ না চাটা ঠান্ডা হচ্ছে তখন তো আমি খাবো না। সেই কারণে ঠান্ডা হতে দিতেই আমি আবার চলে গেলাম রান্নাঘরের দিকে, রান্নাঘরের টুকিটাকি কাজ করতে। আবার এলাম, এসে দরজাটা বন্ধ করে দিয়ে চাটা দেখলাম খুব গরম। আমি তারপরে চাটা মুখে না দিয়ে আবার চলে গেলাম। এদিকে ওদের আবার ওটসের যে খিচুড়িটা ছিল বাদবাকি সবার জন্যই বানিয়েছিলাম, সবাইকে আমি দিলাম। দিয়ে ওদের খাওয়া হয়ে গেল, মার তো খাওয়া হয়ে গেল। মার খাওয়া হওয়ার পরে শাশুড়ি মা খেয়ে নিচ্ছে। আর এদিকে মা পান সাজিয়ে বসেছে, পানটা খেয়ে নেবে। আর এদিকে আমি আবার রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে পেঁয়াজ কুলিটা আর বাঁধাকপিটা কেটে নিয়েছি। এটা আমি পেঁয়াজ কুলিটা তাড়াতাড়ি করে ভেজে নেব। এদিকে আবার এসে দেখি শাশুড়ি মা ওষুধ খাচ্ছে, সেই বড় বড় ওষুধ, সুগারের ওষুধ, আরও থাইরয়েড টাইরয়েড রয়েছে সেগুলোর ওষুধ। তো এবার রান্নাঘরে এসে টুকিটাকি যা বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি। মেজে নেওয়ার পরে আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আর টাইম দেখছি, কারণ মেঘার ছুটি হয় 1টার সময়, তার আগে আমাকে যেতে হবে। কাপগুলো ধুয়ে রাখলাম, ধুয়ে আমি আবার সেলফে গুছিয়ে রেখে দিলাম, কারণ নাহলে এসে আবার অনেকটা কাজ থাকবে, সেই কাজ করতে হবে। আবার মেঘা যাওয়ার সময় বলে গেছে দিয়াকে নিয়ে যেন স্কুলে যাওয়া হয় ছুটির সময়।
তো যাতে আসলে আগের দিন তো সেরকম কিছু খেলনা কিনতে পারিনি, আজকে ফাঁকা থাকবে, কেউ থাকবে না, দিয়ার কাছে যা যা বাহানা করার কিনে নেবে। তো সেই জন্য আমি যতটা সম্ভব কাজ কমপ্লিট করেই যাওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, বাদবাকি যেটুকু বাসন ছিল সেগুলো আমি এখন মেজে নেব। তো এবার বাঁধাকপিটা আমি একটা ঝুড়ির মধ্যে ঠান্ডা জল ছেড়ে দিয়েছি, নামিয়ে রাখলাম। পেঁয়াজ কলিটা ভাজা বসিয়েছি, সেটা হালকা হালকা ভাজা হচ্ছে। আর এদিকে তেল শেষ হয়ে গেছে, তেলটা আমি আবার নতুন প্যাকেট কেটে নিলাম। যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে হতে তেলটাও কাটা হয়ে গেল। এবার আমি একটু আদা গ্রেট করে নিচ্ছি। বারবার তো মানে বটিতে বসতে ইচ্ছা করে না, সেই জন্য কিছুটা জিনিস আবার পেস্ট করতেও মিক্সিতে ইচ্ছা করে না, কিছু রান্না তখন আমি গ্রেট করে নিই সুবিধার জন্য। তো এবার যাই হোক, ভাজছি, রান্নাও করছি, এদিকে আবার বাসনগুলো মেজে নিচ্ছি। ফোড়নটা দিয়ে দিলাম বাঁধাকপি ঘন্টর। তো এবার বাঁধাকপিটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, এই ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেছে, এর মধ্যে লবণ হলুদ এখন পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর বাদবাকি কাজ এর মধ্যে আমি করতে থাকবো। যাই হোক, দেখতে থাকো বন্ধুরা। একটা করে কাজ করছি, আর একটা করে বাসন বার হচ্ছে, আর একটা করে সঙ্গে সঙ্গে ধুয়ে রাখছি। কারণ আজকে এসে আর মনে হয় না রাসমেলায় ঘোরার পরে আর কিছু এনার্জি থাকবে বাসন মাজার। যদিও বা কিছু কাজ থাকবে, রান্নাঘরটা তো এভাবে রেখে যাব, কারণ আধা রান্না মানে ডালটা সেদ্ধ যেহেতু করব এখনই, তো ডাল সেদ্ধটার ফোড়ন দিতে পারবো না। তো সেই কারণে এসেই সব পরিষ্কার করতে হবে। তাড়াহুড়োও করছি, যত তাড়াতাড়ি সম্ভব করে বেরোতে হবে, নাহলে মেঘার আবার ছুটি হয়ে যাবে। যাই হোক, মোটামুটি এখন এখানে বাসন টাসন মাজা হয়ে গেল, আর এখানে পেঁয়াজ কলিটা ভাজা প্রায় হয়ে এসছে। এইদিকে হলো এরা গল্প জুড়ে দিয়েছে, দুজনে খুব মজা করে গল্প করছে। যাই হোক, কী কী গল্প মাঝে মাঝে আমিও শোনার চেষ্টা করি আবার এসে। তো এবার যাই হোক, আবার যেতে হবে ওখানে, ওইদিকে সেটাও করছি। করার পরে এবার ডালটা ভালো মতো ধুয়ে নিলাম। এই ডালটার মধ্যে ভালো মতো জল পরিমাণ মতো নিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে দুটার মানে উনানই ব্যস্ত, একটার মধ্যে ভাত বসিয়েছিলাম আর একটার মধ্যে বাঁধাকপি বসিয়েছি। এবার ভাতটা যেহেতু হয়ে গেছে, নামিয়ে তারপরে আমি ডাল সেদ্ধটা বসিয়ে দেবো। যাওয়ার সময় কিছুটা বিছানা গুছিয়ে রেখেছিলাম, কিন্তু এখন একটা দেখার ব্যাপার তো রয়েছে, সেই কারণে ভালো মতো এক সাইডে সব বালিশগুলো আবার গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। এরপর টেবিলে যে ওদের ব্রেকফাস্ট মানে কিছু খেয়ে মানে মেঘার বাবা তো সেরকমভাবে খেয়েই যায়নি, আর মেঘা যেটা খেয়ে গেছে সেগুলো নিয়ে গিয়ে পরিষ্কার করে রাখবো, বোতলগুলো সরিয়ে রাখছি। আর টুকিটাকি টেবিলে যা যা পড়েছিল মেঘাকে সাজানোর জন্য, চুল বেঁধে দেওয়ার জন্য, সেগুলো ড্রেসিং টেবিলের উপরে রেখে দিয়ে আবার রান্না করে চলে আসলাম। টেবিলটাও এর মধ্যে মোছা হয়ে গেল, ওরা খেয়েছিল। আর কড়াইটা মেজে টেজে আমি খুন্তিটাও মেজে রেখে তারপরে যাব মেঘাকে আনতে। যাই হোক, এদিকে পেঁয়াজটা কেটে রেখেছি, লঙ্কাটাও কেটে রেখেছি। এবার ভাতটা নামাতে গিয়ে দেখি যে কালকে রাতে ভাতের হাঁড়ি যেখানে মাড়টা গালি, সেই মাড়ের যে গামলাটা সেটা মেজে রেখেছিলাম, কিন্তু দেখি কি পোকা বসে আছে 2-4টা, সেই জন্য ধুয়ে নিলাম। ধুয়ে এদিকে এসে দেখি মা আবার ঝাড়াঝাড়ি শুরু করেছে। সকালবেলা একবার ঝাড়লো, আমি জিজ্ঞাসা করলাম আবার কেন ঝাড়ছো, বলে 2 রাউন্ড ঝাড়লাম। এবার মুছবে মনে হয় ঘরটা। এই ঘরে আমি থাকতাম, তো মা আসার পরে মাকে ঘরে থাকতে দিয়েছি। তো হাসপাতাল থেকে একটা হাসিয়া কিনে আমি জঙ্গলটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, আর যেটুকু জঙ্গলে আবর্জনা সেটা এই পাশে রেখে দিয়েছি। বলো সাক্ষাৎকারে আমি রেস্ট নিচ্ছি, রেস্ট টাইম। এদিকে এসে দেখি ভাতের মার উপরে মানে উপর দিয়ে এসেছে, তো আমি ভাতের মারটাও গালবো, তার মধ্যে দেখে নেবো ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। তো এবার মেঘার বাবা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খায় না, তো মানে বাঁধাকপি ঘন্ট যেটা, তো মেঘার বাবার জন্য একটি বাটিতে উঠিয়ে তারপরে আমি মাছের মাথাগুলো দিয়ে বাঁধাকপি ঘন্টটা করে নেব। তো সেই কারণে মেঘার বাবার জন্য বাটিতে উঠাচ্ছি। তো হাতটা আবার জল দিয়ে একটু ধুয়ে নিলাম, এঁঠোর ব্যাপার রয়েছে। তাই এদিকে দেখি মা আবার মোছামুছিও শুরু করে দিয়েছে, মোছাও প্রায় হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করো, মেঘা যাবো আনতে।
তো ভাতটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি। তো ভাতটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি ভাতের মার গেলে নিলাম। এবার বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আবার মাছের মাথা দিয়ে। এদিকে দেখি মার শাশুড়ির ঘর, মার ঘর, ওই ঘর সব মোছা হয়ে গেছে। তারপরে রেডি হয়ে বেরিয়ে আমি কি গাছ লাগিয়েছি সেগুলোও দেখালাম। এদিকে পেঁপে হয়েছে গাছের। এবার আমি টোটো নিব, টোটো নিয়ে বেরিয়ে যাবো মেঘাকে আনতে। তো চলো বন্ধুরা, মেঘাকে আনতে যাচ্ছি, দেখতে থাকো, সাথে থাকো। তো মেঘার স্কুলে পৌঁছে গেছি। মেঘার স্কুলের সামনে গিয়ে মেঘাকেও নিয়ে নিয়েছি। মেঘাকে নিয়ে মা এগিয়ে যাচ্ছে টোটোর দিকে। তো যাই হোক, মেঘা এবার বারবার বলছে রাসমেলায় যাবে। এবার রাসমেলার দিকে আমরা নেমে পড়বো গিয়ে। ও আমরা বই জমা নিছিল। তো নেমে পড়লাম রাসমেলা। মাকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে মেঘা, জিনিসপত্র কিনবে। এদিকে কেনাও হয়ে গেল। একটা রেল কিনেছে। তো এটা স্টেশনটা বানিয়ে নিয়ে তারপর রেলটাকে চাবি দিয়ে ঘুরিয়ে দিতে হবে। দেখতে ভালোই লাগছে। আমার বাড়িতে গিয়ে কতটা চলে তারপরে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চালানোর পরে। তো মেঘা দেখাচ্ছে, দেখতে থাকো বন্ধুরা। তো ওই খেলনাটার দাম নিল 150 টাকা এখানে। তো আরো কিছু কিনবে বলছে। হরিফল 10 টাকা ও 20 টাকা। হিয়া ইমিটেশন ভ্যারাইটি স্পোর্টস 10 টাকা এবং 20 টাকা কাঁচা তানে বিভিন্ন ধরনের কাঁচা দাম এক দাম 10 টাকা। সানগ্লাসটাকে দিল। এবার চলে আসলাম 20 টাকার দোকানে। তো 20 টাকার থেকে দুটো বোতল ধোয়ার ওগুলো নিলাম, আর নিলাম মেঘার জন্য একটা টিপের পাতা। তো এবার আস্তে আস্তে দেখি আমাদের জলপাইগুড়ি মানে আমার মার ওখানের জলপাইগুড়ি বিয়ে হয়েছে সেই জামাইবাবুর দোকান। তো সেখানে গিয়ে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। আর তারপরে তাতে কিছু না নিলে হয়, মার তো আবার কিছু নিতে হবে, নাহলে হবে না। তাও মা একটা কিছু কিনে নিল। তো কেনার পরে তারপরে আমরা টোটো ধরে বাড়ি যাব। তাহলে বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এবার টোটো ধরে আমরা বাড়ি যাব। তো বাড়ি পৌঁছে গেছি, মেঘাকে একটু খাইয়ে দিচ্ছি। আর এই যে দুই মা বসে পড়েছে খেতে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার রোজকার মতো বেসিনটা ভালো মতো বাসন টাসন মাজার কমপ্লিট করার পরে আমি বেসিনটা মেজে নিচ্ছি। কারণ এখানে এঁঠো মাজা হয়, পরে যদি কাপ টাপ রাখি বিকালে চা খাওয়ার সময় সেটা এঁঠো ধরা হবে। তারপরে সেলফটা ভালো মতো পরিষ্কার করার পর আমি মেঝেটাও মুছে নিয়েছি। তো রান্নার সেলফ টেলফ পরিষ্কার হয়ে গেছে। তো এখন কোনো এঁঠো কাঠাও নেই। তো যেগুলো আবর্জনা, তখন সবজি কেটেছিলাম তার থেকে আবর্জনা বেঁচেছিলো, সেগুলো মা আবার বুদ্ধি দিল যে পেঁপে গাছটা রয়েছে, গাছগুলো রয়েছে সেই গাছের গোড়ায় ফেলে দিতে, তাহলে ওটার থেকে অনেকটা সার তৈরি হবে। যাই হোক,